তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানকে বেধড়ক মারধরের অভিযোগ। রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইলা নস্করকে মারধর করার অভিযোগ। বিজন মণ্ডল, বাপন মণ্ডল, জয়দেব মণ্ডলের বিরুদ্ধে প্রাক্তন প্রধান ইলা নস্করকে মারধর করার অভিযোগ। স্থানীয় টেকনোসিটি থানায় এফআইআর দায়ের হয়েছে। কদমপুকুর উত্তরপাড়ায় রাস্তায় জল নিকাশির কাজ করা নিয়ে বচসার জেরে মারধরের ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রাক্তন প্রধান ইলা নস্কর সহ সন্দীপ নস্কর, শান্তনা নস্কর, শেখর নস্কর, জয়া নস্কর, শিবরী নস্করকে মারধর করার অভিযোগ দায়ের হয়েছে টেকনোসিটি থানায়। ইলা নস্করের আরও অভিযোগ, তার ফোন কেড়ে নিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। একজনের চোখে গুরুতর আঘাত হয়েছে। যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, তারাও পাল্টা মারধরের অভিযোগ দায়ের করেছে টেকনোসিটি থানায়। পুলিশ উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করেছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। একটা ড্রেন হচ্ছিল, তো ড্রেনটাকে যাচ্ছে আমার বাপের বাড়ির সাইড দিয়ে, তো যাচ্ছে ড্রেনটা কোনো সমস্যা নেই। বলেছিল যে আমার বাপের বাড়ি একটু পোর্ট ভাঙতে হবে। আমি বললাম যে পোর্টটা ভাঙতে হবে না, রাস্তা যেহেতু পোর্টটা তো কারোর জায়গায় না, পোর্টটা ওদের জায়গায় আছে, তো রাস্তাটা একটুখানি এই ড্রেনটা যাতে রাস্তার দিকে একটু ঠেলে নিয়ে এসে ড্রেনটা করা হয়। তো এই কথা বলে আমি সকালে চলে গিয়েছি, যথারীতি এরকমই হচ্ছে। এবারে ওর মানে আমাদের যে প্রধান পিঙ্কি মণ্ডল, ওর স্বামী শশাঙ্ক মণ্ডলের দাদা, ফুটফুটে জাতিতে সব দাদা রয়েছে, ভাই রয়েছে, ওরা প্রচুর পরিমাণে সারাক্ষণ শুধু গালাগালি করে। ওরা শুধু আমাদেরকে না, ওরা সারা কদমপুকুরের লোকের প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করে দেখবেন। ওদের জয়দেব মণ্ডল ওনার দাদা, আর জয়দেব মণ্ডলের ছেলে উত্তম মণ্ডল, বিজন মণ্ডল, বিজন মণ্ডলের ছেলে বেশি বদমাইশ হয়েছে বিজন মণ্ডল, আর বিজন মণ্ডলের ছেলে বাপন মণ্ডল বেশি শয়তান। ওরা মানে প্রাক্তন প্রধানকে কাউকে মানে না, ওরা এত ডেঞ্জারাস, মানে ওরা কাউকে মানে না, ওরা এত ডেঞ্জারাস। আমি জাস্ট শুধু কথা বলতে গিয়েছি, ওই জয়দেবের সঙ্গে কথা বলতে গেছি যে কাকা তুমি এত সবসময় গালাগালি করো কেন, আমাদের নামে আমাকে ধরে ধরে কেন গালাগালি করো তুমি, এই কথা যেই বলতে গেছি পাশ থেকে বাপন মণ্ডল আমাকে ফাইট মেরেছে। এবারে তুই হচ্ছিস যত বদমাই, সেখানে ঝগড়া করতে এসেছি বলে আমার ফাইট মেরেছে, আমার মারছে বলে আমার জ্যাঠামশাইয়ের ছেলে আমার ভাই সন্দীপ নস্কর ওকে মানে আমাকে ঠেকাতে এসছে বলে ওকে ধরে সেই ড্রেনের মধ্যে ফেলে দিয়ে জয়দেব আর বিজন আর জয়দেবের ছেলে আর বাপন মণ্ডল এরা কজনে মিলে খুব ধরে ধরে মারছে। এবারে ড্রেনের মধ্যে ফেলে পুরো পুঁতে দেওয়া মতন করেছে। তখন এবারে আমার ভাইয়ের বউ গিয়েছে, আমার বোন গিয়েছে, আমার জেঠিমা গিয়েছে ঠেকাতে, ওদেরকে চুলির মুঠি ধরে সেই গোয়াল থেকে ওদের পাশে গোয়াল থেকে বাঁশ টেনে নিয়ে মেরেছে। উস্কে দিচ্ছে সারাক্ষণ ওই মনোজ মণ্ডল। সকাল থেকে আমি না সকালবেলায় হয়ে যাচ্ছে, থানার লোক অবাক হয়ে যাচ্ছে, প্রাক্তন প্রধানের গায়ে কিভাবে হাত দেয়, এত সাহস হয় কি করে ওদের? তাও মহিলা, প্রাক্তন প্রধান বড় কথা না, সব মহিলার গায়ে এত হাত দেয় কি করে? ওরা সে যেভাবে কাঁচা মেরে আসছে না, খালি গায়ে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। বাপন মণ্ডল কি করেছে, হাত থেকে আমার কেড়ে নিল, নিয়ে এক আছাড় নিয়ে ইন্টার আছাড় মেরে ফোনটাকে পুরো ভেঙে দিল। আমি ফোনটা একটা এতে পাঠালাম সাইবার কাছে, যদি ফোনটা ঠিক করা যায়, বললো যে কিচ্ছু করা যাবে না, টোটালটাই ভেঙে যেন ওরা শাস্তি পায়, ওদের শাস্তিও আমরা চাই। ওরা শুধু আজকে না, ওদের জন্য কোনো সবজি আলা, মাছ আলা, তারপরে তোমার আইসক্রিম আলা কিছু ঢুকতে পারে না। সেদিনকে আইসক্রিম আলা ধরে মেরেছে, মানে ওই দুপুরবেলা আইসক্রিম বলে চিল্লাবে না, তারা চিল্লালে তাদের ধরে মারবে, সবজি আলাগুলো ধরে ধরে মারবে। পাড়ায় সারের লোক অতিষ্ঠ, আমাদের আশেপাশের লোক ওদের জন্য অতিষ্ঠ হয়ে গেছে, সারের লোককে তেড়ে তেড়ে মারছে। কিছুই নয়, আমার বাবা গেছিল বর্তমান প্রধানের কাছে, ডাকতে গেছিল যে দেখি কথা বলে ওদের সঙ্গে। বর্তমান প্রধান পিঙ্কি মণ্ডল এবং স্বামী শশাঙ্ক মণ্ডলে ডাকতে গেছিলো যে শশাঙ্ক একটু আয়, দেখ এইভাবে মারছে আমার মেয়েকে, আমার ভাইকে, ভাইপোকে সব মারছে, আয়। ডেকে ডেকে সাড়াই পাইনি, সাড়া দিল একবার, কিন্তু এলো না, সামনেই বেরোলো না ছিল। ওর ভিতরে ওই সমস্ত ঝামেলাটা পাকিয়েছে সকাল থেকে, ওদের দিকে কোনো কিছুই নেই, ঠিক আছে? ড্রেন তো হচ্ছে আমাদের দিকে, ওরা সকাল থেকে এখানে এসে বসে আছে, ওদের জায়গা নয়, ওদের বাড়ি নয়, ওদের কোনো কিছু নেই, উস্কানি দিয়ে মনোজ মণ্ডল দালালি করে, জমির দালালি করে। হ্যাঁ, জমির দালালি করে। জয়দেব, উত্তম মণ্ডল, জয়দেব মণ্ডল, বিজন মণ্ডল আর বাপন মণ্ডল। জায়গা ড্রেন হচ্ছে, সমস্যা নেই, সমস্যা মিটে গেছে। প্রশ্ন হচ্ছে ওরা ওই মানে গালাগালি কিস্তি করবে, হচ্ছে আমাদের ভিটার ভিতর থেকে জায়গা দিতে হবে রাস্তা আরো চড়া করার জন্য, এই ব্যাপার। এইগুলা দিন আমি প্রচুর গালাগালি করে, প্রায় দিন ওই আজকে গালাগালি করছিল। যখন এসেছে যে গালাগালি করছে, ওকে রুকে মারতে গেছে বাপন মণ্ডল, আর তার সঙ্গে জয়দেব ফাইট মেরেছে, গালাগালি দিচ্ছে এবং আমার ভাইকে ঠেলে ঠেলে ধাক্কা মেরে পুরো ড্রেনের মধ্যে ফেলে দিল। এবার আমার দিদির কথা যখন বলেছি যে আমার দিদিকে কেন মেরেছে, আমার নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে। নাকি তোমাদের লোকজন যে প্রাক্তন প্রধান ইলা নস্কর, তার লোকজনকে মারধর করেছে, কি বলবে? হ্যাঁ,
এখানে আমাদের লোক কোনোই মারধর করেনি, ওনারা নিজেরাই ধাক্কাধুক্কি করে মারধর করেছে। 533 দাগ নাম্বারেই একটা রাস্তা, মানে সরকারি রাস্তা চলে গেছে, সেই রাস্তার ওপরেই ড্রেনটি হচ্ছিল। ড্রেনটি 1 মাস ধরেই কাজ চলছিল, কাজ চলতে মানে ওনারাই কাজটাকে অফ করে এবং পুনরায় আজ সকাল থেকে কাজটি স্টার্ট করে আমাদের পঞ্চায়েত প্রধান নিজে ওখানে উপস্থিত ছিলেন, উপস্থিত থাকায় কাজটি শুরু হয় এবং তিনি আমার স্বামী ও আরো কয়েকজনকে দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। হ্যাঁ, আমাদের লোককেও মারধর করে, কিন্তু ওদের চোখে দাগ আছে। হ্যাঁ, ওনাদের যে চোখে দাগটা, ওই দাগটা ওনারা ঠেলা চলছিল, যার জন্য ট্রেনের ওখানে পড়ে গিয়ে চোখে প্রাক্তন প্রধান ইলা নস্কর তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ বলছে যে মুখে নাকি ঘুষি মেরে। না, ওনাকে কোনো মারধর করা হয়নি, উনি নিজেই বাড়াবাড়ি করছে। উনি নিজে, হ্যাঁ, ওনার মোবাইলটা ভেঙে দেওয়া হয়েছে। আমি বলছি ওনার মোবাইলটা ভেঙে দেওয়া হয়েছে। উনি প্রথম যখন আমাদের লোকজনকে মারধর করছিল, উনি কোনো ভিডিও করেনি। যখন পাশে ওনার বোন এসে জুতো নিয়ে আমার স্বামীকে মারছে, তেড়ে মারছে এবং আমার শ্বশুরকেও মারধর করেছে এবং উল্টোপাল্টা ভাষা গালাগালি করছে, তখন ওনারা কোনো ভিডিও করছে না। যখন আমাদের তরফ থেকে গালাগালি সহ্য করে না যখন তেড়ে যাচ্ছে, তখন উনি ভিডিও করছিল।